জীববিজ্ঞানের এত বড় বইটা থেকে কি তোমাকে সবকিছু পড়তে হবে? উত্তর হচ্ছে না, সবকিছু পড়তে হবে না। কিছু স্পেসিফিক অধ্যায় এবং স্পেসিফিক টপিক যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো এবং গুরুত্ব সহকারে পড়ো, তাহলে তুমি জীববিজ্ঞানের সহজে এ প্লাস পেতে পারবা। এই ভিডিওতে আমি তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখাই দিব। কাজে ভিডিওটা সেভ করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথমে যদি আমরা মাস্টার প্ল্যানটা দেখি, প্রথমে আমাদের আছে মানবন্টন। মানবন্টন আই হোপ সবাই জানি যে এখানে 25টা এমসিকিউ থাকবে এবং 10 মার্কের থাকবে হচ্ছে এসকিউ, 5টা এসকিউ এর 2 মার্ক করে 10 মার্ক, এবং আমাদের 40 হচ্ছে সৃজনশীল লিখতে হবে, যেখানে 7টা সৃজনশীল থাকবে, 4টা অ্যানসার করতে হবে, 10 মার্ক করে হচ্ছে টোটাল 40 মার্ক। এই হচ্ছে 75 মার্কের আমাদের রিটেন এক্সাম, আর হচ্ছে 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এগুলা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। প্যারা হচ্ছে কোন চ্যাপ্টারগুলো ভাইয়া সিকিউ এর জন্য এবং এসকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। সেক্ষেত্রে আমি বলতেছি তোমাকে সিকিউ এর জন্য এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। কি কি আছে দেখো, আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে জীবকোষ ও টিস্যু, এটা খুব ভালো করে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে জীবকোষ, এখান থেকে অঙ্গাণুগুলো পড়তে হবে তোমাকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম। এরপর টিস্যু থেকে তোমার বিভিন্ন ধরনের টিস্যু গুলা পড়তে হবে বৈশিষ্ট্য সহকারে। এরপর হচ্ছে কোষ বিভাজন, এখানে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস এবং মাইটোসিসের ধাপগুলো পড়তে হবে। আমি সবকিছু টপিক পরের স্লাইডে দেখাই দিচ্ছি। তার আগে বলতেছি, তোমরা যদি সায়েন্সের সব সাবজেক্ট একদম এ টু জেড সুন্দর মতো প্রিপারেশন নিতে চাও, এ প্লাস পাইতে চাও, তোমাকে এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগবে সবকিছু ইনশাআল্লাহ আমরা দিব। কোর্স ফি মাত্র সায়েন্সের অল সাবজেক্ট 1500 টাকা। আর যদি তুমি চাও যে স্যার আমি শুধু সায়েন্সের গ্রুপ সাবজেক্ট গুলো পড়বো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ পড়বো, সেক্ষেত্রে তুমি 850 টাকা পড়তে পারবা। তুমি যদি অল সাবজেক্ট কোর্সে ভর্তি হও, তাহলে তোমাদেরকে একটু দেখায় দেয় যে অল সাবজেক্ট কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাবা। অল সাবজেক্ট কোর্সে যদি ভর্তি হও, তাহলে তুমি এই বইগুলো পাবা ইবুক আকারে, পিডিএফ আকারে। কি কি? পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। ইনশাআল্লাহ এই বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না, কারণ এই বইয়ে আমরা বিগত 10 থেকে 15 বছরের যত কোশ্চেন আছে সবকিছু অ্যানালাইসিস করে এখানে দিয়ে রাখছি। এর বাইরে থেকে কোশ্চেন ইনশাআল্লাহ আসবে না। এবং আমাদের অগ্রযাত্রা এখানে বেস্ট স্টুডেন্ট লেখা একটা টি শার্ট পেয়ে যাবা। কোর্স ফি আরেকবার বলে দিচ্ছি, সায়েন্সের অল সাবজেক্ট 1500 টাকা, আর শুধুমাত্র গ্রুপের সাবজেক্ট গুলো 850 টাকা। ভর্তি হইতে তোমরা এই যে স্ক্রিনের যে উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে নক দিবা। আমি সবগুলো টপিক এবার তোমাদেরকে দেখাই দেবো। তাহলে অধ্যায়গুলো কি কি? কোষ বিভাজন, জীবনী শক্তি, খাদ্য পুষ্টি ও পরিপাক, রেচন প্রক্রিয়া, জীবে প্রজনন, জীবের বংশগতি ও জীবে পরিবেশ। এই কয়েকটা চ্যাপ্টার তুমি সিকিউর জন্য পড়লেই এনাফ হবে। আর এই চ্যাপ্টার গুলো পড়বা হচ্ছে তুমি এমসিকিউ এর জন্য খুব ভালো করে। জীবন পাঠ থেকে রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে খুব ভালো করে পড়তে হবে। জীবের বৈশিষ্ট্যের মধ্যে রক্ত এবং হাড়, রক্তের যে অংশগুলো আছে, প্লাজমা এবং রক্তের যে কণিকাগুলো আছে, এই কণিকাগুলো খুব ভালো করে পড়তে হবে। আয়ুষ্কাল ইত্যাদি ইত্যাদি জিনিস, যে ইনফরমেশন গুলো মুখস্থ করতে হয়, এগুলো থেকে আসবে। গ্যাসীয় বিনিময়, এখান থেকে এলভিওলাসের গঠনটা পড়বো ভালো করে, এলভিওলাসের গঠনটা পড়বো এবং ফুসফুসের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা। দৃঢ়তা প্রদান ও চলনের মধ্যে থেকে তুমি যদি পারো যে মানবদেহের সবগুলো অস্থির নাম শিখতে এবং কোন অস্থিরা কোন জায়গায় থাকে, তাহলে অনেক ভালো, তুমি অনেক ব্রিলিয়ান্ট। এরপর হচ্ছে তোমাকে পড়তে হবে সমন্বয়, এবং শেষে হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। এখান থেকে জাস্ট টিস্যু কালচারটা পড়বা বা রিকম্বিনেন্ট ডিএনএটা পড়লে এখান থেকে এনাফ। এবার আসো, আমি যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলার টপিক অ্যানালাইসিস করে দেই, যেই টপিকগুলো থেকে বিগত বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখো, প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে তো অঙ্গাণু থেকে কি কি অঙ্গাণু আসছে। মাইটোকন্ড্রিয়া আসছে চিত্র সহ, কাজ এবং ব্যাখ্যা, বৈশিষ্ট্য লিখতে হবে, কাজও লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, পাওয়ার হাউস অফ সেল, হ্যাঁ, এই কাজগুলো সবকিছু লিখতে হবে। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, কোষের রান্নাঘর হিসেবে কাজ করে এটা। এরপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি করে? জেনেটিক বস্তু বা যেটা ক্রোমাটিড বা ক্রোমাটিন তন্তু বা ডিএনএ বা জিন, এগুলো বহন করে। উদ্ভিদের সরল ও জটিল টিস্যুর গঠন এবং কাজ। প্রাণীর তরল যুজক টিস্যু, মানে যেটা হচ্ছে রক্ত, এটা তোমরা রক্তের অধ্যায়তেও করতে পারবা বা এইখানেও ছোট আকারে দেওয়া আছে। এপিথেলিয়াল টিস্যু এবং স্নায়ু টিস্যু, এগুলো লেস ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম এই 5টা টপিক। প্রথম এই 5টা টপিক খুব ভালো করে পড়বা। এই দুটো টপিকও পড়বা, স্কিপ করবা না। তুমি যদি 90 প্লাস পাইতে চাও, তাহলে খুব বেশি স্কিপ করা দরকার নাই। আমি যেগুলো দিচ্ছি এর বাইরে আর কোনো কিছু স্কিপ করো না। আমি অলরেডি অনেক কিছু তোমাদেরকে কমাই দিচ্ছি, এর চেয়ে আর কমাইতে যাবা না। এরপর আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কি কি আছে? প্রথমে কোষ বিভাজনের 3 প্রকার, হেমাটোসিস, মাইটোসিস, মিওসিস। এগুলোর যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? মাইটোসিসকে বলা হয় সমীকরণিক, মিওসিসকে বলা হয় রাসমূলক কোষ বিভাজন। এটা খ মার্কে বা এসকিউ তে আসবে, খ মার্কে বা এসকিউ তে এটা আসবেই আসবে, একদম 100% দেখে নিও। এরপর হচ্ছে মাইটোসিসের ধাপ সমূহ। মাইটোসিসের যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের চিত্র সহ ব্যাখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেষের 3টা। শেষের 3টা কি কি? আহ মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। আর কোষ বিভাজনের গুরুত্ব, এটা মাইটোসিস এবং মিওসিস, 3টার ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মায়োসিসেরটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়োসিস, এরপর হচ্ছে মাইটোসিস। তাহলে তৃতীয় চ্যাপ্টার শেষ, 2টা চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেছে। এবার আসো চতুর্থ চ্যাপ্টার, জীবনী শক্তি। জীবনী শক্তি থেকে সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা হচ্ছে শ্বসনের ধাপ সমূহ। শ্বসনের যে গ্লাইকোলাইসিসের ধাপ সমূহ আছে,
এটা সবচেয়ে বেশি আসবে। এরপর তুমি পড়বা হচ্ছে এখান থেকে এটা এসকিউ এবং ক মার্কের প্রশ্নে বা ক মার্কের প্রশ্ন বা এমসিকিউ তে আসবে, এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়। এরপর হচ্ছে আলোক সংশ্লেষণ, আলোক সংশ্লেষণে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, এটা ভালো করে পড়বা। ফটোফসফোরাইলেশন এবং সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা পড়বা, সালোক সংশ্লেষণের বৈশিষ্ট্য পড়বা, সালোক সংশ্লেষণ কাকে বলে সেটা পড়বা। এরপরে আসো C4 এবং C3 উদ্ভিদ, C3 এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্য এবং উদাহরণ, এক্সাম্পল গুলো এমসিকিউ তে আসবে, যে নিচের কোনটি C3 উদ্ভিদ, নিচের কোনটি C4 উদ্ভিদ, খুব ভালো করে পড়ে ফেলবা। এরপর হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণ, সব অবাত শোষণ এবং সবাত শোষণ দুইটাই কিন্তু পড়বা। অবাত শোষণের গুরুত্ব এবং ব্যাখ্যাটা বোর্ডে আসছে, সবাত শোষণটা এখনো তেমন বেশি আসেনি, তবে আসতে পারে। এরপরে আসো খাদ্য পুষ্টি পরিপাক থেকে একটা ম্যাথ আসতে পারে, এখান থেকে কি কি ম্যাথ আসবে, বিএমআই এবং বিএমআর, বিএমআই এবং বিএমআর গণনা করা আসতে পারে, এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যে ওজন বেশি নাকি ওজন কম নাকি স্থূলকায়ী, এই জিনিসগুলো এখান থেকে আসবে। এরপর হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড, খুব ভালো করে পড়বা। আর হচ্ছে পুষ্টি উপাদান থেকে শক্তি, কোন খাদ্য উপাদানে কেমন শক্তি থাকে বা কত জুল শক্তি থাকে বা কত ক্যালোরি শক্তি থাকে সেটা। পরিপাক গ্রন্থি এবং এর কাজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর হচ্ছে বিভিন্ন প্রকার খাবারের পরিপাক, বিভিন্ন প্রকার খাবারের পরিপাক, এই চ্যাপ্টারটা একটু বড় আছে, কাজে এই টপিক গুলো ভালো করে পড়ে ফেলবে। এরপরে আসো আমরা যদি রেচন প্রক্রিয়া যে অধ্যায়টা আছে, এখান থেকে কি কি পড়বো, এখান থেকে সর্বপ্রথম পর্ব হচ্ছে বৃক্কের গঠন এবং নেফ্রনের গঠন, অবশ্যই চিত্র সহ। গঠন আসলেই বাইরে চিত্র দিতে হবে, চিত্র দিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে, চিত্র দিয়ে জাস্ট কি কি আছে এটার মধ্যে এই জিনিসগুলো লিখতে হবে, আর চিহ্নিত তো অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে বৃক্কে পাতন, এই ব্যাপারটা কি, এবং বৃক্ক বিকল কিভাবে হয়, মানে কিডনি কিভাবে বিকল হইতে পারে। এরপর হচ্ছে ডায়ালাইসিস, মানে কিডনিতে সমস্যা হলে যে আমরা চিকিৎসাটা নেই, ডায়ালাইসিস, এই ডায়ালাইসিসের প্রক্রিয়াটা যদি চিত্র সহ পারো খুবই ভালো, চিত্রটা সহ যদি পারো খুবই ভালো, একটা ফ্লো চার্টের মতো চিত্র আছে। এরপর হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন, মানে কিডনি কিভাবে প্রতিস্থাপন করা হয়, একজনের কিডনি কিভাবে আরেকজনকে দেওয়া হয়, এই ব্যাপারগুলো। জীবে প্রজনন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর দেখো জীবে প্রজনন থেকে কি আসবে, সবচেয়ে বেশি আসে হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, আর নিষেক এবং নতুন স্পোরোফাইটের উৎপত্তি। এরপরেই সবচেয়ে বেশি আসে আদর্শ ফুলের গঠন, আদর্শ ফুলের গঠন, ওই যে তোমাদের বই একটা জবা ফুল আছে, ওই আদর্শ ফুলের গঠনটা খুব গুরুত্বপূর্ণ। স্বপরাগায়ন এবং পরপরাগায়নের সুবিধা এবং পার্থক্য, দুইটাই এসকিউ তে এবং খ মার্কের প্রশ্নে আসবে, দুইটাই কি এসকিউ তে এবং খ মার্কের প্রশ্নে আসার মতো। এরপর দেখো মানব প্রজননে হরমোনের ভূমিকা, এইটা ঘ মার্কের প্রশ্নে আসে, ঘ মার্কের প্রশ্নে এটা আসে। আর হচ্ছে এইডস এর কারণ, লক্ষণ, প্রতিকার, এইডস এর কারণ, লক্ষণ এবং প্রতিকার, এনাফ। তাহলে জীব প্রজনন অধ্যায়টা থেকে আর কিছু লাগবে না। এরপর আসো 12 নম্বর যে অধ্যায়টা আছে বংশগতি ও জীব অভিব্যক্তি, এখান থেকে কি কি আসবে, এখান থেকে সবচেয়ে বেশি আসবে ডিএনএ এর গঠন, ডিএনএ এবং আরএনএ এর গঠন, অবশ্যই চিত্র সহ, অবশ্যই কি সহ, অবশ্যই চিত্র সহ। ডিএনএ যে অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন, এটা ভালো করে করতে হবে। ডিএনএ টেস্টের ব্যাপারটা খ মার্ক বা এসকিউ তে আসতে পারে। মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, এবং এক্স পিতা দায়ী নাকি মাতা দায়ী সন্তানের ছেলে বা মেয়ে হওয়ার পিছনে, এই ব্যাপারটা মানে পিতা যেহেতু দায়ী, এটা কিভাবে দায়ী, এটা হচ্ছে চেকার বোর্ড, এই চেকার বোর্ডটা খুব গুরুত্বপূর্ণ। বর্ণান্ধতার চেকার বোর্ড এবং তেলাসেমিয়া বাহক, বাহক কি, আক্রান্ত হইলে কি, তেলাসেমিয়ার বাহক, এবং একজন সুস্থ মানুষের বিয়ে হলে তাদের সন্তান কেমন হবে, এই জিনিসগুলো এখান থেকে আসবে। এরপর হচ্ছে জীবের পরিবেশ, ইকোসিস্টেম, ইকোসিস্টেম থেকে আসবে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল, খুবই ইজি একটা চ্যাপ্টার। বস্তুতন্ত্রের পুষ্টি ও শক্তির যে প্রবাহ ফ্লো চার্টটা আছে, সেটা শক্তির পিরামিড খুবই ইম্পর্টেন্ট। ট্রফিক লেভেল, ট্রফিক লেভেলটা খুব গুরুত্বপূর্ণ, ট্রফিক লেভেলটা জাস্ট বুঝে বুঝে পড়বা, ট্রফিক লেভেলটা একদম বুঝে বুঝে পড়বা ইনশাআল্লাহ ট্রফিক লেভেল থেকে, তাহলে তুমি কোনোদিনও আটকাবে না। এরপর হচ্ছে মৃতজীবিতা, রাইজোবিয়ামের যে মৃতজীবিতা আছে, রাইজোবিয়াম যেটা আছে, রাইজোবিয়াম, ওই রাইজোবিয়ামের যে মৃতজীবিতাটা আছে, এটা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এবং আমাদের যে সাজেশন বইটা আছে, আমরা কিন্তু সাজেশন বইটাতে কি করছি, প্রথমে 30 থেকে 50টা, সর্বনিম্ন 30টা, সর্বোচ্চ অধ্যায়গুলোতে 50টা করে এমসিকিউ দিয়েছি। এই এমসিকিউ গুলো যদি তুমি একটা অধ্যায় থেকে পড়ে ফেলো, তোমার বিগত বছরের প্রশ্নগুলো পড়া হয়ে যাবে এবং সকল টাইপ কভার হয়ে যাবে। এরপরে তুমি এইটার আলোকে যদি তুমি জাস্ট টেস্ট পেপারটা সলভ করো, তোমার 100% নিয়ম কমন পড়বে। কারণ সায়েন্সের তো আসলে এমসিকিউ হুবহু কমন কম পড়বে, হয়তো জীববিজ্ঞানে পড়বে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু হুবহু কমন পড়বে না, সেক্ষেত্রে তোমার অবশ্যই নিয়ম কমন পড়বে, এটা 1000% গ্যারান্টি। এরপর তোমাকে এসকিউ গুলো পড়ে ফেলতে হবে। এরপর আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 5 থেকে 10টা করে সিকিউ দিচ্ছি। বলো তো তোমার জন্য 5 থেকে 10টা সিকিউ করা কি খুব কঠিন? খুব কঠিন না, খুবই ইজি। 5 থেকে 10টা সিকিউ সিকিউ যদি তুমি সলভ করে ফেলো, তাহলে সিকিউ তুমি 100% কভার হয়ে যাবে। অর্থাৎ আমরা জাস্ট জীববিজ্ঞানে ধরো 60 থেকে 70টা সিকিউ দিব টোটাল,
যে সিকিউ গুলো তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, ইনশাআল্লাহ তুমি 90+ মার্ক বায়োলজিতে তুমি পাবা। এর জন্য কি করতে হবে তোমাকে? আমাদের ড্রিম অ্যাপ্লাস কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা দক্ষ মেন্টর আছে, যারা দীর্ঘদিন যাবত অনলাইন এবং অফলাইনে পড়ায় অভ্যস্ত, এবং অনেক অনেক শিক্ষার্থীকে যারা A+ পাইতে সহযোগিতা করছে। ঠিক আছে, সবাই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভর্তি হলে কিন্তু এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। তো ভর্তি হওয়ার জন্য আমাদের নাম্বার অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে অথবা ক্যাপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ।